হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের আমি বেগুনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কিন্তু আমাদের রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখো ভীষণ ভালো লাগে খেতে। চলো আমরা এবার রান্নাটা করে তোমাদের দেখাই। আজকে আমি বেগুন পোস্ত বানিয়ে দেখাবো। দেখো, একটা গোটা বেগুনকে আমরা এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। তোমরা অবশ্যই একটু বড় বড় করেই কাটবে। দেখো, আমরা পেঁয়াজ দিয়ে যেহেতু করব, সেহেতু আমরা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। আর পোস্তটাকে আমরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর তিনটে চারটে মতো আমরা গোটা কাঁচা লঙ্কা রেখেছি তরকারিটাতে দেবো বলে। যেহেতু পোস্ত, অবশ্যই আমরা সর্ষের তেল দিয়েই করবো রান্নাটা। দেখো, আমরা কড়াতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো, বেগুনগুলো আমাদের ভাজা হয়েই গেছে। এবার আমরা এটাকে তুলে নিয়ে ওই কড়াতে যা তেল আছে তার মধ্যে খুব সামান্য একটু তেল দেবো, কেননা পেঁয়াজটাকে আমাদের তো ভালো করে ভাজতে হবে। দেখো, একটু তেল দিয়ে আমরা পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু নুন দেব, নুন দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। কাঁচা লঙ্কাকে দিয়ে খুব সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কা গুঁড়োটাও খুব সামান্য পরিমাণেই দেবো, কেননা আমরা লঙ্কাটা না পোস্তর সাথে বেটে রেখেছি। দেখো, একটু নেড়ে নিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আমরা পোস্তটা দিয়ে পোস্তর বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিতে হবে। বেশি আমরা জল দেব না, কেননা রান্নাটা আমরা শুকনো শুকনোই বানাবো। দেখো, আমরা দিয়ে তারপরে নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব। আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমরা গ্যাস অফ করে দিয়েছি। এবার আমরা এটা নামিয়ে নেব একটা অন্য জায়গায়। এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো হয় খেতে। আর গরম ভাতের সঙ্গে না আর কিচ্ছু লাগবে না এটা হলে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমাকে লাইক আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।